আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্টার্ড হয়ে গেলে করণীয় কী এবং তা কিভাবে সমাধান করবেন, তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত নগদের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর নগদের পিন দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মাই নগদ নামে একটি অপশন রয়েছে। আপনি মাই নগদের উপর ক্লিক করবেন। মাই নগদ অপশনের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। এখানে দেখুন রিসাবমিটেড কেওয়াইসি, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ডের ছবি দিতে হবে। এনআইডি কার্ডের ছবি দেওয়ার জন্য উপরের যে ক্যামেরার আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে যাবে। ক্যামেরাটি ওপেন হলে ন্যাশনাল আইডি কার্ডের সামনের যে পার্টটি রয়েছে সেই সামনের পার্টের ছবিটি ভালোভাবে দিতে হবে। ছবি তোলার সময় যেন আপনার ক্যামেরাটি স্থির থাকে বা ক্যামেরাটি যেন নড়াচড়া না করে। অবশ্যই আপনি যে এনআইডি কার্ড দিয়ে ছবি তুলেছেন সেই ছবিটা যেন ক্লিয়ারভাবে ওঠে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এনআইডি কার্ডের প্রথম পার্টটি তোলা হয়ে গেলে একই নিয়মে দ্বিতীয়বারে ছবি তুলতে হবে। দ্বিতীয়বারের মতো ছবি তোলার জন্য নিচের ক্যামেরার আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে পূর্বের মতোই দ্বিতীয় পার্টের ছবি তুলতে হবে। ছবি তোলা শেষ হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বলে একটা বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো এখানে শো করবে। সব তথ্য মিলিয়ে দেখবেন এগুলো ঠিক আছে কিনা এবং আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে যে টিক অপশনটি রয়েছে সেখানে আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর আবারও নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আবারও এরকম অপশনগুলো শো করবে। এখান থেকে প্রথমত আপনার জেন্ডারে ক্লিক করতে হবে। আপনি যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করতে হবে, আর যদি মেয়ে হন তাহলে ফিমেলে ক্লিক করতে হবে এবং অন্য কোনো জেন্ডার হলে আদার অপশনে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট, সুতরাং পার্সোনাল অ্যাকাউন্টটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের পেশার উপর সিলেক্ট করতে হবে। পেশা সিলেক্ট করার জন্য কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি যদি চাকরি করেন তাহলে সার্ভিস অপশনের মধ্যে ক্লিক করবেন, আর যদি ব্যবসা করেন তাহলে বিজনেসের উপর ক্লিক করবেন এবং ছাত্র বা ছাত্রী হলে স্টুডেন্টের উপর ক্লিক করবেন। তারপর আপনাকে প্রফিট অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রফিট নিতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি নিতে না চান তাহলে নো অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে আবারও নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনাকে সেলফি তুলতে হবে। সেলফি তোলার পূর্বে কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো না মানলে আপনার সেলফিটি নাও নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি ছবি তোলার পূর্বে চোখে যদি চশমা থাকে তাহলে চশমাটি খুলে নিতে হবে, আর আপনার চেহারাটি ফ্রেমের মাঝখানে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার ছবি তোলার জন্য ভালো জায়গায় থাকতে হবে এবং ফ্রেমের মাঝখানে থাকা অবস্থায় মাথা নাড়াচাড়া করবেন না। সেক্ষেত্রে আপনাকে কয়েকবার চোখের পলক ফেলতে হবে। চোখের পলক ফেললে ছবিটি অটোমেটিক তুলে নেবে। এই অপশনগুলো মাথায় রেখে তারপর আপনি নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করলে আপনার ছবিটি কিন্তু অটোমেটিক তুলে নেবে। ছবিটি তুলে নিলে আপনাকে আবারও নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম অপশন আসবে। এখানে আপনি চাইলে অতিরিক্ত ডকুমেন্ট সাবমিট করতে পারেন বা ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্সের কপি সাবমিট করতে পারেন। আমাদের যেহেতু অতিরিক্ত কোনো ডকুমেন্টস নাই, সুতরাং আমরা স্কিপের অপশনের উপর ক্লিক করব। স্কিপ অপশনের উপর ক্লিক করার পর নগদের কিছু নিয়মকানুন শো করবে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারবেন। তারপর এখানে দেখুন টিকমার্ক দিতে হবে। এবার আপনাকে নাম বা সিগনেচার দিতে হবে। সিগনেচারটি দেওয়ার পর নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে। এবার আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন সেই ডকুমেন্টসগুলো আবারও এখানে শো করবে
এবং সেই ডকুমেন্টের পাশে সাকসেস লেখা দেখাবে এবং সব ডকুমেন্টসগুলো পাশে এরকম সাকসেস লেখা দেখায়, তাহলে বুঝবেন আপনার সাবমিট করা ডকুমেন্টসগুলো ঠিক রয়েছে। এখানে সব ডকুমেন্টস সাকসেস লেখা না আসা পর্যন্ত নেক্সট এই অপশনে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। সব কিছু ঠিক থাকলে তবেই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এবার আপনার সাবমিট করা অপশনগুলো এখানে শো করাবে। সবগুলো তথ্য ঠিক থাকলে আবারও নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার রিকোয়েস্টটি কিন্তু নগদ কর্তৃপক্ষের কাছে সাবমিট করা হয়ে যাবে। তারা বিষয়টি ভেরিফিকেশন করে দেখবে এবং আপনাকে একটি কনফার্মেশন SMS পাঠাবে। তারপরে দেখতে পারবেন আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।